মেরাজের আলোচনা তো কোরআনে আছে। মেরাজের রসুল পাকের ঊর্ধ্বগমন, রসুল পাকের এই ইসরা এরাজ, এগুলো সম্পর্কে তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ বয়ান করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে অনেক মাহফিল হয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামারাই শুধু মেরাজুন নবী সম্পর্কে বয়ান করেন। মেরাজুন নবী সম্পর্কে বয়ান, এটা নিয়ে তো কোনো বাড়াবাড়ি নেই, কোনো ইখতিলাফ নেই। এটা তো কোরআনে বর্ণিত, আল্লাহ কোরআনে বলেছেন খুদ নিজে। কিন্তু জশ্নে মেরাজুন নবী কেউ পালন করে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত মুজিজার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় মুজিজা মেরাজুন নবী। এই জিনিসটা না আর দেশ সমিতি বয়ান করে, কত ওয়াজ মাহফিল হয়, হ্যাঁ, কত ধরনের মাহফিল মজলিস আমরা দেখি, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামারা সুন্নিরা ছাড়া জশ্নে মেরাজুন নবীর আলোচনা আর কেউ করে না। তো এটা কেন করে না? এটা তো কোরআন হাদিসে আছে। আসলে এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা জানেন? রাসূল পাকের মেরাজ শরীফ যদি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কোরআন এবং সঠিক শুদ্ধ বিশুদ্ধ হাদিসের আলোকে যদি বয়ান করা হয়, তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের সব আকীদা মেরাজুন নবীর এই ঘটনার মধ্যে সব আকীদার দলিল খুঁজে পাওয়া যাবে। যেটাকিন আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের যত আকীদা সবকিছুর দলিল শুধু মেরাজের মধ্যে নিহিত আছে। জানেন এখানে কথা হয়ে না, বুঝিবেন না গ্রামের মানুষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নিয়ে বাড়াবাড়ি আছে, কিন্তু মেরাজের আলোচনা করলে নবীজের নূর মানতে হবে, নবীকে নূর মানতে হবে, নয়তো নূরানি জগতে যাবে কি করে? নূর মানতে হবে। দেখেন ফেসখন্নত খাইছ এটা মেরাজুন নবী বয়ান না করে কেয়া ও দোষ ধরা করে বুঝেই। আচ্ছা, মেরাজুন নবী যদি সঠিকভাবে বয়ান করা হয়, তো নবীরা যে হায়াতুন নবী তার দলিল এখানে আছে। সাইয়ুন নবীল যে কি হায়াতুন নবী, এর দলিল এখানে আছে। যেমন 1,24,000 নবীরা যারা সবাই দুনিয়া থেকে ইন্তেকাল করে পরলোকে চলে গেছেন বরজখে, এরা সবাই জিন্দা হয়ে সশরীরে বাইতুল মুকদ্দাসে নবীর পিছনে নামাজ পড়তে এসেছিলেন। ইয়ান মেরাজ ভিতর আছে না নেই? কিন্তু ইয়ান মেরাজ বয়ান গুলো কথাই না আইব, কথাই যদি আইজ তো সুদ ধরা পড়িব, নবী হল জিন্দা ইয়ান ধরা পড়িব। মরা নবী কই যে যারা ইতারা কইব না নব ইতারা নামাতে কম করি, ওনারা ডরে ডরে। প্রশ্ন হলে আমার কাছে হবে, আপনাদের কাছে হবে না। কোনো জ্ঞানী থাকলে প্রশ্ন আমার কাছে করবে, আপনাদের ভয় করার কিছু নেই। জবাব আমি দেব, আর না পারলে আমি সারেন্ডার করবো, মেনে নেব। আমরা এখন জানুন মেরাজুন নবীর ঘটনার মধ্যে 1,24,000 নবীরা বাইতুল মুকদ্দাসের মধ্যে, যেই নবী যেখানে ছিল, বাইতুল মামুর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসে এসেছেন। বিভিন্ন নবীরা বিভিন্ন কবর থেকে বাইতুল মুকদ্দাসে নবীর পিছনে নামাজ পড়তে এসেছেন। নবী কি রুর ইমামতি করছে না? না নবীর ইমামতি? নবী সশরীরে, তো রুর কি ইমামতি আছে না? রুহানি ভাবে এসেছে না সশরীরে এসেছে? সশরীর মানে বডি উইথ বডি। সমস্ত সাহাবারা সশরীরে বাইতুল মুকদ্দাসে এসেছিলেন। তো মেরাজুন নবীর ঘটনা যদি সুন্দরভাবে সঠিকভাবে যদি বর্ণনা হয়, প্রমাণিত হবে 1,24,000 নবীর চিন্তা মানতে হবে না। এখানে বয়ান করিবেন অনেক নবী হল মরা নবী হইন, তো তাহলে মরি গেলি মেরাজুন নবী বয়ান করতেন কে ও সৌরভ
ধরা পড়িব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূর না হয়, যেখানে জিবরিল যেতে পারে নাই, এখানে আমার নবী সশরীরে কিভাবে গেলেন? নবী তো বশরিয়ত বাদ দিয়ে যায় নাই, নবী তো সশরীরে গেছে। তো যেখানে জিবরিল যেতে পারে নাই, নূরের কারণে জলে যাবে, নবী সশরীরে কিভাবে গেছেন? জলে নেই। তাহলে বোঝা যাচ্ছে নবীর জিসিমে পাক ও নূর, এত শক্তিশালী নূর রাসূল পাক। জিবরিলের নূর থেকে নবীর জিসিমের শক্তি আরো কোটি গুণ বেশি। সেজন্য নবীর জিসমে পাক আল্লাহর নূরের মধ্যে জ্বলে নেই, এখানে সফর করেছিলেন। জিবরিল সেদিন বুঝতে পেরেছেন যে নবীকে বশরী সুরতে দেখা গেছে, সেই ইনসান রসুল পাকের সেই ইনসানিয়ত, সেই বশরিয়ত আমার নূরানিয়ত থেকেও শক্তিশালী, সেদিন প্রমাণ হয়েছিল। আমরা আমাদের আকীদা হলো রসুল পাক হাজির ও নাজির, ঠিক না? কি খবর না? এবার আশেক মানুষ আশেক, আমাদের আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী গো, আমাদের নবী হাজির ও নাজির। হাজির নাজির মানে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখতে পান, শুনতে পান, আমাদের সবকিছু জানেন, অবগত আছে। এর দলিল মেরাজের মধ্যে আছে। এট এ টাইম রাসূল পাক যে, অনেকে প্রশ্ন করে নবী হাজির নাজির হলে হাজার হাজার মাহফিল চলতেছে, হাজার লক্ষ কোটি উম্মত নবীকে সালাম দিচ্ছে, নবী যদি সকলের কাছে হাজির হয়, এতগুলো নবী কথা একটা বাজে দিল, নবী তো একজন, প্রত্যেক উম্মত তো নবীকে সালাম দিচ্ছে, প্রত্যেকের কাছে যদি নবী হয়, তো মগরেব মোশেক জুনুব শ্যামাল পৃথিবীর এক এক প্রান্তে এক এক ইমানদার আছে, সকলের কাছে যদি এট এ টাইম নবী হয়, একজন নবী এট এ টাইম এত জায়গায় কিভাবে হবে? উগো উগো যুক্তি, উগো প্রশ্ন। একটি সূর্য কোটি কোটি আয়নার ভিতরে কেমনে আসে? আকাশের একটি সূর্য, আপনি যদি 1 কোটি আয়না যদি সূর্যের সামনে ধরেন, প্রত্যেক আয়নার মধ্যে সূর্য ঢুকবে, প্রত্যেক আয়নার মধ্যে সূর্য ঢুকিবে না ঢুকবে। আর আনা তো আছে, একটি সূর্যের ক্ষমতা, একটা সূর্যকে আল্লাহ ভাবে ধরেছেন, যদি আয়নার মতো এ ধরনের 1 কোটি আয়নাও যদি হয়, একটি সূর্য এট এ টাইম কোটি আয়নার মধ্যে যেমন দেখা যায়, রাসূল পাকের নবুয়তের এই সূর্য কোটি কোটি ইমানদারের কলবের আয়নার মধ্যে দেখা যায়। সম্ভব না, এলি হাদিস শরীফ মিথ্যে হয়ে যাব। কিভাবে? যে আপনারা এখানে পূর্ব না মুরা ঠিলে আছে মাল্লা, পূর্ব নাট মুরা, হ্যাঁ মাশাআল্লাহ। এখানেও কবরস্থান আছে, এখানে অনেক ইমানদার কবরস্থানে কবরের মধ্যে শুয়ে আছে। পূর্ব নাটমুরা কবরস্থানের কবরে যেমন নবী আসতে পারে, চীনের কোথাও যদি মুসলমান দফন হয়, এখানেও রাসূল পাক কবরে যেতে পারে। কোটি কোটি মানুষ এট এ টাইম কবরে দফন হয়। হাদিস শরীফ বলতেছে প্রত্যেক কবরের মধ্যে রাসূল পাক সশরীরে উপস্থিত হতে পারে। একজন নবী এট এ টাইম একসাথে কোটি কোটি জায়গার মধ্যে এট এ টাইম উপস্থিত হতে পারে,
তার দলিল মেরাজের ভিতরে আছে। হুজুর আচ্ছা, তাহলে মেরাজের ঘটনা কইলি প্রকৃত অর্থে মেরাজের বয়ান যদি হয় তাহলে অবশ্যই নবীরা জাহাজের নাজের এট এ টাইম 1000 জায়গায় থাকতে পারে, তার দলিল মেরাজুন নবীর মাহফিলে আলোচনার মধ্যে আছে। ওনারা জানুন শূন্য নাই ঠক কথা বুঝে ব্যাগিন একত্তম কইতাম গেলে তাই সময় হইতো না বাবা, ঠাল কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নী রাআইতু মূসা ফি লাইলাতিন উসরিয়া বি মারারতু বিকবরে মূসা ফি লাইলাতিন উসরিয়া বি ফি কবরিহি ইউসাল্লি কায়িমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবার এটা নবীরও আকীদা, শুধু আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী এদের আকীদা না, খুদ নবীর আকীদা, নবীরা জিন্দা, নবীগঞ্জে জিন্দা, ইয়ান খুদ নবীরও কি আমার নবী ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাআলা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া। ইন হুজুর তার এক যে ফরাক যায় মেশকাত ওরা দিছে, আর তিনও জানে নেই, এলোমেলো রাজনৈতিক ওয়াজ, কোরআন হাদিস পরে রাজনৈতিক আলোচনা করি, দ্বীন ইসলামকে জবে করে নিজের ঐতিহ্য প্রতিষ্ঠা করতে চাই। ইসলাম দ্বীন কানুনের গোলামি না করে ইসলামকে নাউযুবিল্লাহ কানুন ইসলামকে নিজের গোলাম বানাইতে চায়। বদনা খামিল্লে চলে যায় আর তো সালাম ফরিদ কানুন মোতাবেক, আপনার মোতাবেক কানুন চলবে না। ইয়া তো কথা না আজ জিয়ান কইয়েন ইসলাম, এই ধরনের হয় না। ইসলামের মতো আপনার কৌল হতে হবে, আপনার কথা হতে হবে। আপনার মতো করে ইসলাম বলতে পারবেন না, আপনাকে ইসলামের মতো করে চালাইতে হবে। মেশকাশুর মধ্যে গুয়াদিস আছেন, ইমিদা আরুজুরাত বিশালে মানতা আলেম তালিব তাইলে ভালো লাগে। লা ইউমিনু আহাদুকুম আরাতুকা আদিশের গুগু জানে জিবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা। নবীর প্রেম ভালোবাসা সবকিছু থেকে বেশি হতে হবে, এমনকি জীবন থেকে। কিন্তু নবী আর গুয়াদিস কি কই হতে পারেনি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআল লিমা জিতু বিহি। ওই মানুষ অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ নিজের অস্তিত্বকে আমার এবং ইসলামের শরীয়তের কানুনের সামনে নত করতে পারবে না। অর্থাৎ উনি ওনার জীবনকে, প্রত্যেক ইমানদার আপন আপন জীবনকে ইসলামের কানুন মোতাবেক চালাইতে হবে, তখন তো মুমিন হবে। ওনার ইচ্ছাকে, খেয়ালকে, আমিত্বকে আল্লাহ এবং রসুলের বাণীর সামনে নত করে দিতে হবে। এখানে আমার কোনো অস্তিত্ব নেই, যেখানে আল্লাহ এবং রসুলের বাণী থাকবে এখানে আমার কোনো কথা নেই, এটাকে মানতে হবে। এবারে হয় যে মুমিন। আছে না না যাতে জেলে মনে হইলে আর তো জিয়ান বুঝলে শিয়ান, আর আর ইয়ান গলত হইলেও অনেক হইল মেনতেন ন, আর কই যে না ইয়ান ওঠাই আসি। একসময় দিত নিয়ম শূন্যতা ছিল যে আলেম ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু 300টি মসলা থেকে রুজাত করেছেন। দেখুন ইমারার ইমাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি 300টি মসলা থেকে রুজাত করেছি, আমি ইজতিহাদ করেছি, এটা আমি সঠিক মনে করেছি, কিন্তু পরে দেখতে পেলাম না এটা রং হয়েছে, আমি মসলা থেকে রুজাত করেছি, আল্লাহর কাছে তওবা করেছি। ইয়া তোমারা বুলুরু মধ্যে জিদ করি, জিতি করি। আর আগের যুগের উলামায়ে কেরামরা কোন একটা ভুলের উপরে আল্লাহর কাছে ফানা চাইতেন,
ভুল জানতে পারলেই তাড়াতাড়ি রুজুয়াত করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এই লেখেন আদব আছে জন্য না আছে। খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপরে, মাটির উপরে হারাম করেছেন নবীদের জিসিমে স্পর্শ করতে। কোন নবীকে, কোন নবীর কফিনকে জমিন স্পর্শ করতে পারবে না। জমিনের উপর নবীকে তাজিম করা ফরজ। জমিন উরুদ ফরজ, নবীর তাজিম করুন। সুবহানাল্লাহ বড় করিয়ে। জমিন মুকাল্লাফ বিশ্বরানো, কিন্তু জমিনের মিনে কেন হুকুম এসেছি? হাররামা আলাল আরদে, এ জমিন তোমার উপর আমি নামাজ ফরজ করি নাই, রোজা ফরজ করি নাই, হজ ফরজ করি নাই, এটা ফরজ এটা ফরজ কিচ্ছু করি নাই, কোনো কানুন আমি তোমাকে ওয়াজিব ফরজ করি নাই। কিন্তু একটি জিনিস আমি তোমার উপর ফরজ করেছি, আবশ্যক, এটাকে করতে কম্পালসারি, এটাকে তোমাকে মেনে নিতে হবে যে সমস্ত নবীদের বডি যেন অক্ষত থাকে, তাদের জিসিমে যেন কোনো দাগ না পড়ে। নবীগণ তোমার পেটে, নবীগণকে আমি আমানত স্বরূপ রাখবো, আমানতের মধ্যে যেন কোনো খেয়ানত না হয়। ইয়ে হয়ে দেখারে জমিনুরে ইউসুফ আলাইহিস সালাম দফন করে ফেলে কবর মধ্যে 2002 বছর, 1000 বছরে হযরতে সাইয়েদনা মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাম যখন মিশর থেকে কস্তান্তনিয়ার দিকে যখন যাচ্ছিলেন, 2002 বছর পরে দফন করা ইউসুফ আলাইহিস সালামকে অক্ষতভাবে কবর থেকে তুলে উঠানো হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের সুন্দরের মাঝে সামনে 1-2 মাইল, পিছে 1-2 মাইল, চতুর্দিকে 4 মাইল আলোকিত হয়েছিল। কোন লাইটের প্রয়োজন হয়েছিল? হয় নাই। ইউসুফ আলাইহিস সালামের সুন্দরের মধ্যে মানুষ হেঁটেছিল, বনি ইসরাইল। নবীল খবর ভিতরে জিন্দা, সশরীরে জিন্দা। শুধু আমাদের নবী, আমার নবীদের নবী, নবীদের নবী, প্রত্যেক নবী খবর জিন্দা। হাদিসে পাক আপনারা উলামায়ে কেরামের জবান শুনে যা পুরো জ্ঞানী মানুষ। বুখারী শরীফের মধ্যে আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। তোমাদের বডির মাঝে আমি একটি দেখতে গোস্তের টুকরার মতো, কিন্তু গোস্ত নয়। গোস্ত টুকরার না, গোস্ত লয়েন মিলাইয়ে রাখি, গোস্ত ন গোস্ত টুকরা লয় মিলাই রাখি, যে ফিট ধরে রাখি যে রে দাঁত গোস্ত লয় মিলিয়ে রে নেই, দাঁত কি গোস্ত না? হাড্ডি গোস্ত লয় মিলিয়ে রে নেই, হাড্ডি কি গোস্ত না? না মাথে, তার না মাথে। মগজ, রক্ত গোস্ত লয় মিলিয়ে রে নেই, আসলে নাই। ব্লাড মানুষের শরীর রুস্তলয় মিক্স না মিশিল আছে তো নতা, যেমিতি রক্ত না ইমিদি বেসু দিয়ে ইমিদে এহসাস দেখতো না, যেমিতি অনুভূতি দেখতো না। মানে প্রত্যেক শরীর জীব ধরন যেমিতি মশা খাদ্য খোঁজ কেন ফেলতে লিখুন, রক্ত আছে যে কিন্তু তো রক্ত শূন্য হয়ে যায়, যদি বেসু দিয়ে যায় এই মশা করাইলে খবর হইব না। রক্ত যেভাবে শরীরের জিসিমের গোস্তের সাথে মিক্স মানে আছে সংযুক্ত, সেই গোস্তের মতো মোদকাতুন, গোস্তের টুকরার মতো, কিন্তু এটা গোস্ত নয়। হাদিসে পাক আমার নবী বলেছেন, উম্মত, পৃথিবীর মানুষ, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন, তোমাদের ছোট্ট এই শরীর বডির মাঝে একটি গোস্তের টুকরা আল্লাহ পাক ফিট করেছেন, আমানত রেখেছেন। ইজা সালুহাত, যদি সেই গোস্তের টুকরা যদি ইবাদত, রিয়াজত, তাকওয়া, পরহেজগারি দিয়ে যদি এটাকে সজল,
এটাকে যদি শক্তিশালী করা হয়, এটাকে যদি নুরানি করা হয়, এটা যদি শক্তিশালী করা হয়, এটাকে যদি জিন্দা করা হয়, সালুহাল জাসাদু কুল্লুহু, তোমার গোটা বডি জিন্দা হয়ে গেছে। দেখুন এই নদীন আলাগনি আদিজা কত না বলতে ইজা সালুহাল জাসাদু কুল্লুহু আলা ওয়াইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু। এই গোশতের টুকরাটি যদি নষ্ট হয়ে যায় তো তোমার গোটা বডি নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, এটার নাম কলব। এটার নাম কি? তো কলব নামে একটি গোশতের টুকরা আছে আমাদের শরীরে। এটা শক্তিশালী হয় ইবাদতের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, দরুদ সালামের মাধ্যমে, নবীর প্রেম আর ভালোবাসার মাধ্যমে। এটার কিছু অনুশীলন আছে, এক্সারসাইজ আছে। এগুলো যখন করবেন, আপনার এই কলব যদি জিন্দা হয়ে যায়, কলব যদি শক্তিশালী হয়ে যায়, রূহ চলে গেছে, যেহেতু কলব আপনার শরীরের সাথে থাকবে, কিয়ামত পর্যন্ত কবরে আপনার জিসিম সালে থাকবে। এটা আল্লাহর ওলির কবর জিন্দা যে খারা, যাদের কলব সজল, এটার কলব শক্তিশালী হইয়ারে ইতার জিসিম ইতার কবর মেডিয়ে তারা খাইত না। ইতার সালুহাল জাসাদ। আচ্ছা যাই হোক, নবীগণ জিন্দা, নবীরা যে কবরের মধ্যে সশরীরে জিন্দা, এটা শুধু আপনাদের আকীদা না, এটা খুদ রাসূল পাকের আকীদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী ইরশাদ করছেন, মররতু ফি লাইলাতিন উসরিয়া বি আনদা কসিবিল আহমর রাআইতু মূসা ইউসাল্লি ফি কবরিহি কায়েমান। আমি মেরাজ রাত বুরাকে করে ফিলিস্তিনের একটি পাহাড়, যেটাকে কসিবে আহমর বলা হয়, সেই পাহাড়ের মধ্যে মূসা আলাইহিস সালামের কবর আছে, মাজার আছে। আমি সেই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম, সেই কবরের ভিতরে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। ইন নবী রাসূল পাক ফরমাচ্ছে, আই উরে মূসা আলাইহিস সালাম কবরের ভিতরে, আমি দেখতে পেলাম মূসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজ পড়তেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ইউসাল্লি কায়েমান নামাজ তর্জমা করলাম যায় না, কিন্তু বহুত আলেম হলে আরে বলে কথা না, নামাজ পড়ার জন্য আজ তো নামাজ পড়ানোর কথা না। ইয়েন করিনো সবাই করিনে কি করিনে নামাজ কি উদা কায়েমান পড়ে না, ইউসাল্লি কইলি তো এইটো যাতে কায়েমান কই তৈরি বোঝা যাচ্ছে দাঁড়িয়া দাঁড়িয়া মুস্তাফাকে সালাম দিচ্ছিলেন। ইয়ে না বুঝা যাবে, কারণ নামাজের মধ্যে হুদুদ কিয়াম নেই, নামাজের মধ্যে কাদও আছে, নাই জলসা নেই, নামাজের মধ্যে রুকু আছে, সজিদা আছে, শুধু কিয়ামান এনটা কইল নবী ইউসাল্লি কায়েমান। এটা বুঝিয়েছেন যে আজকের রাত তো নামাজের রাত নয়, আজকের রাত তো মুস্তাফাকে সালাম দেওয়ার রাত। তো সালাম খানে যাচ্ছে মূসা আলাইহিস সালামে, তো জিবে সালাম দেরিবে নবী আই যে আগে ন দেখি তৈরি তো খবরত আছে, জিবে ইউ দেখে উরুর আছে, জিবে ইউ দেখে। ইন হাদিস শরীফ ইন উদুত্তার আছে না, আপনি উনতালি গুণরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করতেছেন, আমি মূসা আলাইহিস সালামকে দেখতে পেলাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পড়তেছে, সালাম পেশ করতেছেন। মূসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে নবীকে সালাম পেশ করতেছেন, তো মূসা আলাইহিস সালাম আগে দেখেছেন। উনি যদি না দেখতেন নবীকে, নবীর আগমনকে, তা উনি দাঁড়িয়ে সালাতু সালাম কিভাবে পড়তেছেন, নবীর উপর দরুদ কিভাবে পড়তেছেন? তাহলে বোঝা যাচ্ছে নবীরা কবরের উপর থেকেও দেখেন, ভিতর থেকেও দেখেন। এনা হাদিস তরজমা করে লইতো না, এত না আকীদা মসলা জিনাসি বাইর করুন। আচ্ছা ঈদ তো নামাজ হচ্ছে নবী দেখি, এবার নামাজ পড়ার বা দরুদ শরীফ পড়তে হচ্ছে দেখি। আমরা এখন চাই নবী খেয়াম
আচ্ছা কিছুক্ষণ নামাজ পড়ে নিয়ে দিলাম তো কেয়ামর পরে কি সালাম না নামাতে নামাজ তিয়নের পরে কি সালাম না হ্যাঁ আন মুরব্বী হলো নামাতে নমাজ কেয়ামর পরে কি সালাম ফিরন আছে না না রুকু আছে তারপরে সজিদে আছে তারপরে জলসা আছে তারপরে না সালাম সালাম দেরি নো আছে না লাস্টে কিন্তু আমরা এখানে চিন্তা করি আমরা জ্ঞানী মানুষকে খেয়াল করুন আমার নবী ইরশাদ করছেন হযরতে মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাওয়ার পথে আমি হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে কবরের মধ্যে নামাজ পড়তে দেখেছি কিয়াম দাঁড়ানো দেখেছি আমি যখন চোখের পলকে বাইতুল মুকদ্দাসে যখন গেলাম মসজিদে আকসা বাইতুল মুকদ্দাসে যাওয়ার সময় যাওয়ার যখন পৌঁছেছি তখন আমি দেখতেছি মূসা আলাইহিস সালাম আমাকে সুস্বাগতম দেওয়ার জন্য আমার জন্য ইন্তজার করতেছেন ওমা ইয়ানা খনসাই মূসা আলাইহিস সালাম জিবেরে খবর আমি রাসূল পাক কি এর নামাজ পড়তে দেখি নবী তখন আস্তে আস্তে নজর বুরাকে কত দ্রুত গতিতে গিয়ে চোখের পলকে হযরতে মূসা আলাইহিস সালাম কবর থেকে আজও করে কিয়ামতে না রুকু করে সজদা করে জলসা করে এগুলো আগায় করলো কখন আমার নবী বলতেছেন আমি যখন বাইতুল মুকদ্দাসে গিয়ে যখন পৌঁছলাম তখন দেখতেছি বাইতুল মুকদ্দাসের দরজায় অন্যান্য নবীদের সাথে মূসা আলাইহিস সালাম আমাকে ইস্তেকবাল দিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে সম্মানিত হাজিরিন আপনারা শুনেছেন বাইতুল মুকদ্দাসে 1,24,000 সমস্ত নবীদেরকে নিয়ে নবী ইমামতি করেছেন জিবরিল আলাইহিস সালাম আযান দিয়েছেন জিবরিল ফেরেশতা মুয়াজ্জিন আযান দিয়েছেন বাইতুল মুকদ্দাসে নবী 2 রাকাত নামাজ পড়েছেন প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েছেন দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ইজা জা নাসরুল্লাহ পড়েছেন আর হুজুর ফজিয়া দিয়ে নামাজ এশার নামাজ তাহলে খেরাত লম্বানো বেটে খেরাত দিয়ে কারণ আন নবিল্লাহ নামাজ পড়ে বলে আসমানের সমস্ত ফেরেশতা হলো ইন্তজার করে নবিয়ত আল্লাহ এটা দুনিয়ার ইমাম নমো আন নবী সত্যবক আসমানেরও ইমাম তুমি তোমার নবীর তোমার দল্লা কইতে লিখে যায় ইমামুস সাকলাইন ওখানে সিদরাতুল মুনতাহার ওখানে আসমানের ফেরেশতারা সত্যবক আসমানের ফেরেশতারা হামিলিনে আরশ মুকররবিন ফেরেশতারা কুরুবি অর্থাৎ আল্লাহর আরশ থেকে শুরু করে আসমানি জগতের সমস্ত নূরানি ফেরেশতারা প্রত্যেক ক্যাটাগরির ফেরেশতারা ইন্তজার করতেছে মুস্তাফার পিছনে 2 রাকাত নামাজ পড়ে নিজের জীবন ধন্য করবে খুললে মেহমান যার সওয়াল আইবে নবী খুললে মেহমান যার এবার শিশু 2 রাকাত নামাজ পড়ে বিয়া কোন ইন্তজার করে মূসা আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসের গেট দরজায় রাসূল পাককে সুস্বাগতম দিলেন মারহাবান আহলান সাহলান বললেন আলহামদুলিল্লাহ খানা বড় করি রে মূসা আলাইহিস সালাম কি দুনিয়াতে ছিলেন না ইন্তেকাল হই রাসূল পাকের মেরাজ আর মূসা আলাইহিস সালামের ইন্তেকালে প্রায় 3000 বছর কিন্নিও এতদিন বাদে নবী মেরাজত বাইতুল মুকদ্দাসে যাইতি ফার ইবন নাম কসিবে আহমর জবলে কসিবে আহমর ফার ইবন মাটি লাল এটা মূসা আলাইহিস সালামের মাজার আছে কবর আছে আচ্ছা আল্লাহ মূসা আলাইহিস সালামের মাজার ওদিক ঘুরে কে নিল কিন্তু মসজিদে হারামতুন সরাসরি বাইতুল মুকদ্দাসে তো নিত্যিত্ব
তো মূসা আলাইহিস সালামের কবর দিয়ে ইন্দিকা লই গেল। সমগ্র পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এটার শিক্ষা দিয়েছেন, আমি আমার মাহবুব নবীকে মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে জিয়ারতের মাধ্যমে বাইতুল মুকদ্দাস যাওয়ার ব্যবস্থা করেছি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। কেউ যেন এটা বলতে না পারে নবীদের জিয়ারতে যাওয়া শিরিক, নবীদের জিয়ারতে যাওয়া শিরিক। আল্লাহ বলতেছেন, মাহবুব আপনি সাইয়্যিদুল আম্বিয়া, আমি মূসা আলাইহিস সালামের কবরের জিয়ারতের মাধ্যমে বাইতুল মুকদ্দাস আপনাকে নেব। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের আল্লাহ জবলে কসিবে আহমরতে খড়ে মূসা আলাইহিস সালামের বাড়ি ফিলিস্তিন ইবে দুফার মধ্যে কিলে দফন হল। এই কথা কোনদিন শেষ আছে না? একখান ভিডিওর একখান কথা আছে। হযরতে মালাকুল মউত আলাইহিস সালাম হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কাছে যখন এসেছিল, মালাকুল মউত হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালামের রূহ কবজ করতে এসেছিলেন। সরাসরি ঢুকলেন, ঢুকে মাত্র বলতেছে, আপনাকে নেওয়ার জন্য এসেছি, আপনাকে রূহ কবজ করব। আপনারা জানেন এগুলো বুখারী শরীফের মধ্যে লম্বা হাদিস আছে, কয়েকটি হাদিস আছে এই ব্যাপারে। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম উনি একটু খুব রাগী নবী ছিলেন, রাগ ছিল। আবার আর রাগের রাগত বেশ কম আছে। আমাদের রাগ হলে আমরা রং করি, আমরা রাগের বশীভূত হলে ভুল করি, কিন্তু নবীদের রাগের বশীভূত হয়ে ভুল করে না, এদের রাগও লিগেল থাকে। নবী আল্লাহ তুলনা নবীর, আপনি নবীর মতো কোন সাধারণ কোন পাবলিক নবীর মতো কিভাবে হবে? আর যিনি সৈয়দুল আম্বিয়া, সমস্ত নবীদের যিনি নবী, ওনার সাথে কোন নবীর তুলনা নাই, সাধারণ মানুষের তুলনা কিভাবে হবে? হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ওনাকে নবীর মতো তুলনা করেনি। হযরতে আদম আলাইহিস সালাম আবুল বশর, আবুল আম্বিয়া, হযরতে খলিলুল্লাহ আলাইহিস সালাম, এরা তো মুস্তাফার সাথে তুলনা করে নাই কাউকে। 1,24,000 কোন নবী রাসূল পাকের সাথে তুলনা করে নাই। বলো প্রত্যেক নবীর উপর, আমাদের নবী মুস্তাফার উপর ঈমান আনা, নবীকে মহব্বত করা তাদের উপর ফরজ ছিল। খুসমা তাইতুকা ওয়াকুম মিনাশ শাকিরিন ওয়ামুত আলা হুব্বে মুহাম্মাদিন। আল্লাহ মূসা আলাইহিস সালামের কইয়ে দেয়, মূসা তুমি জলিল কদর নবী, কলিমুল্লাহ, তুমি মুরসাল নবী, রিসালাতের মধ্যে তুমি অনন্য, কিন্তু আমি তোমাকে বলছি যেটা আমি তোমাকে দিয়েছি আমানত, এটাকে মজবুত করে দাও, মানুষের মাঝে এটা প্রতিষ্ঠিত করো। ওয়াকুম মিনাশ শাকিরিন, তুমি সবসময় আল্লাহ শুকর গুজারি করো, আল্লাহর নিয়ামতের শুকর করবে। এবং দুনিয়া আখিরাত দুনো জাহানের মধ্যে সম্মান এবং ইজ্জত যদি পেতে চাও, তাহলে আমার হাবিব মুহাম্মদের প্রেম নিয়ে দুনিয়া থেকে আসবে। নবীর প্রেম যেন তোমার সিনার মধ্যে যেন অগাধ থাকে। সেই মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাম দরবারের মধ্যে বসে আছেন। মালিকুল মউত এসে বলতেছেন, আমি আপনাকে নেওয়ার জন্য এসেছি। উনি তো বললাম একটু মালিকুল মউতকে দিছে, সবার লাগাই দিছে, মানে কি বলে থাপ্পল, বাংলায় থাপ্পল বলে নাকি, থাপ্পল লাগাই দিছে। নবীর হাতের থাপ্পল, আঘাত, এটা মালিকুল মউত বলে সহ্য করেছেন, শক্তিশালী ফেরেশতা। আমার নবী বুখারী শরীফের হাদিসে বলেছেন, মূসা আলাইহিস সালাম যে থাপ্পড়, যে চর মালিকুল মউতের মুখের মধ্যে মেরেছিল, মূসা আলাইহিস সালামের এই চর যদি 7 তবক আসমানে মারা হতো,
7 তবক আসমান টুকরা টুকরা হয়ে যেত। বুখারী শরীফের হাদিস। একজন নবীর সেই ক্ষমতা হয়। হযরত মালাকুল মউত আলাইহিস সালাম এটা সহ্য করতে পেরেছিলেন। সর খেয়ে আল্লাহর কাছে গেলেন, হে আল্লাহ, আপনি আমাকে পাঠিয়েছেন, আমি গেলাম, মুসা আলাইহিস সালাম আমাকে এভাবে মারলো, এটার বিচার চাইতেছে। বিচার না, আমি এখানে গেলাম এভাবে, মুসা আলাইহিস সালামের সাথে এভাবে আচরণ, আল্লাহ আমি তো হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে হযরতে মালাকুল মউত আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, তুমি গিয়েছো ঠিকই আছে, আমি তোমাকে পাঠিয়েছি, কিছু জিনিস আছে সেগুলো নিজকে বুঝে নিতে হয়। তোমাকে আমি পাঠিয়েছি, তোমাকে বুঝে উচিত ছিল এটা একটা নবীর দরবার, এটা একটা নবীর দরবার। নবীর দরবারে যাওয়ার কিছু আদব আছে, কিছু নিয়ম আছে, তুমি সেই নিয়মগুলো অ্যাপ্লাই করো নাই, সেজন্য তোমাকে ছড় মেরেছে। নবীর দরবারে আসতে নিয়ম মোতাবেক আসতে হবে, সেটা তোমাকে অবহিত করার জন্য এটা করেছে। আমি একটি কিতাবের মধ্যে দেখেছি, আমরা ইয়ে আশ্চর্য করবে, মুসা আলাইহিস সালাম এখাম্মান মালাকুল মউতুল্লাহ কিল্লা গুজর করতে নেই। মালাকুল মউত হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাম মালাকুল মউতের সাথে এই আচরণটি কেন করেছিলেন? এই জন্য করেছিলেন, এ মালাকুল মউত, নবীদের দরবারকে সাধারণ মানুষের দরবার মনে করিও না, এটা কোনো বাদশার দরবার নয়, এটা কোন সুলতানের দরবার নয়, এটা কোন পৃথিবীর কোন রাজা মহারাজার দরবার নয়, এটা নবীর দরবার। এ মালাকুল মউত, তুমি আজ আমার দরবারে এসেছো, আমি তো তোমাকে চর মেরেছি, তোমার অস্তিত্ব তো আছে, তুমি তো বহাল আছো, আমি তোমাকে অবহিত করার জন্য এটা করেছি। পৃথিবীর মধ্যে এমন এক নবী আসবে যার কলমা আমি মুসাও পড়ব, তিনি রহমতুল লিল আলামিন হবেন, সৈয়দুল আম্বিয়া হবেন। সেই নবীর দরবারে এইভাবে যদি তুমি আসো তাহলে তোমার দু জাহান ধ্বংস হয়ে যাবে। সেজন্য আমি তোমাকে সেই নবীর দরবারে তালিম হুঁশিয়ার করার জন্য আজকে চর মেরে তোমাকে অবহিত করলাম, খবরদার আমার দরবারে এইভাবে যেভাবে এসেছো এইভাবে মুস্তাফার দরবারে যেন আসা না হয়। আল্লাহু আকবার বল। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার মাহবুব আমার নবীর মুস্তাফার দরবারে যেন আসা না হয়। আজকে তো আমি চর মেরেছি, কিন্তু নবীর দরবারের বেয়াদবি হলে তোমার দু জাহান নষ্ট হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম মালাকুল মউতুল্লাহ আসরনান গুজ্জুজে বলে রাসূল পাকের দরবার তালিম দিবেন লাই, কারণ নবীর দরদ, নবীর প্রতি তাজিম সম্মান তো মুসা আলাইহিস সালামের দিলের মধ্যেও ছিল। কেন কথা দেখুন কমতে আইব রাসূল পাক, কিন্তু নবীর দরবারের আদব মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ মালাকুল মউতকে শিক্ষা দিলেন। এমনি তো নবীর দরবারের আদবের জন্য আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন সূরাতুল হুজরাত। সূরাতুল হুজরাত দেখেন আল্লাহ নবীর দরবারের কি আদব শিক্ষা দিয়েছে। নবী বেরেনে আন মতো তোমার মতো এনে দোষে গুণে রক্তে মাংসে করা যেন মনে করেন হইতে যে নবীর দরবারের আদবের জন্য আল্লাহ কোরআন শরীফে সূরা নাযিল করেছেন, সূরাতুল হুজরাত। কিচ্ছু জানি না আমরা, শুন একদম পাগলামি করতেছি মাঠে ময়দানে, এগুলো কথা শেষ নেই। তো মুসা আলাইহিস সালাম চর মেলনে গেল মালাকুল মউত। আল্লাহ বলতেছেন মালাকুল মউত আবার যাও, তবে তোমাকে আমি
নবীদের দরবারের এভাবে সিস্টেম আছে, এটা আদব এভাবে যাবে কি সর্বপ্রথম মুসা আলাইহিস সালামের বাড়ির গেটে দাঁড়িয়ে ওনাকে সালামে এজাজত অনুমতির জন্য সালাম দিতে থাকবে। আর দেশমিতি গলাহারি মারে কেউ আসনি অনুমতি নলে না 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 সরাসরি ঘরত গেলে একটু মানসি কেউ মাই বলো কত গেল মাই বলা তুমি বকলে মানুষ গলাহারি মানুষ আছে, সিস্টেম আছে। ইসলামের সিস্টেম হইলে আপনি গেটের বাইরে থেকে বড় করে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এ ঘরের মানুষেরা তোমাদেরকে সালাম। সালামে সালামে গেলবে, অনুমতি হয়ে গেল। বাহ, কে হয় নেই কোন মানুষের চিনো জানলে এটাকে বলা হয় সালাম। 3 সালাম আছে, একসাথে 3টি সালাম। এটা হলো সালামে এজাজত, একটা হলো সালামে শরঈ, একটা হলো সালামুল বেদা। সালামুল এজাজত মানে আসার আগে অনুমতির সালাম, তাও দোয়া। আসার পরে দরবারে আসার পরে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম। 3 নম্বর সালামুল বেদা, চলে যাওয়ার সময় তুমি দাঁড়াবে, সবাই বসে আছে, তুমি সালাম দিয়ে সালামুল বেদা বিদায় নেবে। সালাম মালিকুল মউত, তুমি সর্বপ্রথম নবীর দরবারে বাইরে দাঁড়াবে, সালাম দেবে, ভিতর থেকে অনুমতি হলে ঢুকবে। ঢুকিয়ে যাইয়ে না রুমত চেয়ারমিতে নবস্য নবী হল দরবারের আদব আছে, তিয়েতে আইবে, বস্তু কইলি তো বইবে, বস্তু কইলি বস চাইও বই বললে কইবার আগে নে চেয়ার খাইলে দেখি হিসেবে বই নে চাইও। বসতে বললে বসবে, যতক্ষণ বলবে না ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। এটা নবীর দরবারের আদব। সুবহানাল্লাহ কেন বড় করে না কইবে বাবা? নবীর দরবার। আচ্ছা, হয়তো আগে আগে তুমি কিছু বলবে না। যদি প্রশ্ন করা হয় কি খবর নিয়ে এসেছ, কি জন্য এসেছ, তখন উত্তরে বলবে কি জন্য এসেছ। আগে বলবে না, বলার অনুমতি হলে বলবে। জেলে হই এভাবে আসছে আয়েরে সালাম দিয়ে বাতুন তুই মুসা আলাইহিস সালাম অনুমতি দিয়ে আবার আইও সোয়াদ দিয়ে দিন। নবী হলো 3 নেই, আবার অনুমতি দিয়ে আসো। এসছি সোয়াদ দিয়ে একটু সবুগ বাইরে গিয়ে গুলি কর বেয়াগিন এটা ফ্যাক্টরি আল্লাহ এটা কোন করলো যে কি এটা কি বাইরন আছে না, ও আবার দদি আসছে অনুমতি দিয়ে ডেকি বসছে, তেতিয়ে বস বসছে। মুসা আলাইহিস সালাম কি লিখতেছে, তারা বলতেছেন তুমি কি জন্য এসেছ? হুজুর অনুমতি যখন হয়েছে আমি আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তো নিয়ে যাওয়ার জন্য এসেছি, উনি আসতে চাইলে আনবে, এটা সাধারণ মানুষ না, এটা আমার নবী, এটা কলিম। আমাদের নবীর মত এখতিয়ারি, মানুষের মত এদেতেরারি। মত দেখিছি ইন্ন বুঝে যে মানুষ ফলাই করে যায়, মত দেখিছি মত এদেতেরারি, আরটা হলো মত এখতিয়ারি। ইজা জা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আপনাদের আমাদের মতের সময় যখন আসবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, আপনি যত বড় রাজা মহারাজা বখতরসর শাহে বখতরসর হন, নমরুদ ফেরাউন দুনিয়া বাসা বিখ্যাত বাদশাহ হলেও মালকুত মত আপনাকে 1 সেকেন্ড সময় দেবে না। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন।
মালকুল মউত আপনাকে খানার যেই লোকমা মুখে দিয়েছেন এটা গিলতে সময় দেবে না। আমি আমার ছেলেকে এক নজর দেখি, সময় দেবে না। পুকুর থেকে উঠি, সময় দেবে না। বিছানা থেকে একটু উঠি, সময় দেব না। ঘুম থেকে একটু জাগরণ হই, সময় দেবে না। নিজের মা সন্তান প্রসব করে এখনো নিজের সন্তান দেখে নেই, মালকুল মউত দেখতে দেবে না। ছেলেকে মা ডাকতে দেবে না। যখন এই আজল শেষ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে মউত এসে যাবে। ইবেজা অনরা আর মউত। বাঁচার জন্য ডাক্তারের কাছে গেছে, ডাক্তার মরে গেছে। চিকিৎসা করবে ডাক্তার, রোগীরা আইরে ডাক্তার মরে গিয়ে। ডক্টর নুরুল ইসলাম ইউএসটিসিতে অনরার সন্তোষের সৎকারী ডক্টর নুরুল ইসলাম কত বড় মেডিসিন অধ্যাপক, দুনিয়া বাসা জাতীয় অধ্যাপক, ওয়ার্ল্ড ফেমাস একজন অনারেবল ডক্টর, মানে কেবল চিকিৎসক ন, গোটা পৃথিবী জাতীয় ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব। দুনিয়ার মানুষরা কত সতর্ক করে, কিন্তু প্যারালাইসিস তুলতেই বাঁচিন না ওখানে। ঠিক নি? কোথার কুদরত গোটা দুনিয়ার মানুষ চিকিৎসা করে, মা জীবে ইভেন নিজে আক্রান্ত। ইউএসটিসিতে 350 রোগী রেখে ডক্টর ইসলাম হঠাৎ করে ইন্তেকাল হলেন। দুনিয়ার মানুষকে এক মাস আগত টিকিট লইয়া রে সারত্তনে কেন চিকিৎসা করাইব। এখন সারগে এগুই রুগী ওর বাঁচে গিয়ে বিয়া করল। এবার হয় যে আল্লাহ ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীর কারো মত ইখতিয়ারি নয়, কিন্তু নবীদের মত ইখতিয়ারি। কোন নবীকে এই মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে হবে বাধ্যকতা করা যাবে না। মালকুল মউত আসবে, অনুমতি নেবে। নবীরা অনুমতি দিলে রূহ কব্জ করবে, নয়তো নবীরা কিয়ামত পর্যন্ত থাকতে পারবে। তুমি তো নবীর লোক কেন অন্য হইলে? নবী আমাদের মতো মানুষ কেন হইলে? তুমি করলে মানুষ, নবী করলে মানুষ। পাগলের খবর হজর নবী আর মান্য না দুনিয়া আটটি চললি খাইয়ে বাজার গুজে। কিন্তু বিয়াগিন নবী করলে বাজার গরম পরে, বাজারত করলে জন পরে, খুললে খন পরে, উম্মতর প্রত্যেকটি খাজরে এবাদত বানাই ফেললেই না মুস্তাফা ইং করছে যায়। দেখুনি নবীর আল্লাহ মাহবুব মনে প্র্যাকটিক্যাল শিক্ষা দিবেন। খাওয়ার জন্য কিভাবে বসতে হয়, বাজারে কিভাবে যেতে হয়, স্ত্রীর সাথে কিভাবে মামলা করতে হয়, ঘরের ভিতরে কাজ কেমন করতে হয়, বাইরে কাজ কেমন করতে হয়, সবকিছু আপনি প্র্যাকটিক্যালে, থিওরিক্যালের পাশাপাশি প্র্যাকটিক্যালে আপনি আপনার উম্মতকে এগুলো তালিম দেবেন। কেউ যেন আপনাকে তাদের মতো যেন বলতে না পারে। আমি আল্লাহ তার জন্য দলিল কায়েম করব। কিভাবে? হয়তো আপনি কিভাবে খেতে হয় এগুলো তালিম দেবেন। আবার আপনাকে আমি 15 দিন পর্যন্ত আপনি না খেয়ে পানাহার না করে 15 দিন পর্যন্ত রোজা রাখতে পারবেন। আপনি যে খানার মহতাজ নয় এটাও দেখিয়ে দেব, যাতে এরা যেন খানা দেখে আপনার মতো যেন আপনাকে যেন তাদের মতো বলতে না পারে। এ মাহবুব, এ আমার মাহবুব, আমার হাবিব, এরা বাজারে চলতে দেখে, অনেক গুরুত্বপূর্ণ কথা, বাজারে চলতে দেখে তাদের মতো বলবে, মদিনার গলিতে হাঁটতে দেখে তাদের মতো ফতোয়া দেবে, মক্কার জমিনে রাস্তায় হাঁটতে দেখে তারা আপনাকে তাদের মতো বলবে। সেজন্য আমি আপনাকে মেরাজ রাতে আনবো। আমার যে নবী মক্কার গলিতে হাঁটে, সেই নবী আবার আরশের উপরও হাঁটতে পারে। একটু বড় করে বলুন রাসূলুল্লাহ হাঁটছেন আপনারা। আল্লাহু আকবার।
তুমি জমিনেরটা দেখেছ, আসমানেরটা কেন দেখো নাই? আল্লাহু আকবার খানা বড় করে। জমিনেরটা দেখে তো আসমানেরটা কেন দেখো নাই? বদর আর ওহদর যুদ্ধ মেতে নবীর রক্ত যদি দেখো, হয়তো নবী আমাদের মতো মানুষ না হলে ওহুদের ময়দানে যুদ্ধের মধ্যে রসুলের রক্ত কিভাবে পড়লো? তো নবীর ওহুদের ময়দানে রক্ত পড়া যেমন দেখেছ, মেরাজের রাত উপাসনের রক্ত না পড়াও দেখতে হবে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, ওই দেখুন নি, ওই এটা তো দলিল হইলাম যে মেরাজের ভিতর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা এখানে হলকুম থেকে নাভি পর্যন্ত কমপ্লিট সিনাকে খুলে ফেলা হয়েছিল। এখান থেকে সবকিছু বের করে জান্নাতের সোনালী তস্তের মধ্যে দৌত করা হয়েছিল। ইম ব্যাগিন এত খুলিয়ে বাইর করে ফেলে আর নবী হদিন বেনায় সাইড হই, তো ইম বাইর করে ফেলাইলে সাইল কেন তৈরি বোঝাতে রসুল পাক শরীর তুমি বাইর করানোর পরেও নবী হায়াতুন নবী কি হইতে লিখল হইতে ইন কথা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করতেছেন সোনালী জান্নাতের তস্ত। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে দেখেছেন? উপাসন আপনার, তো আপনাকে বেহুশ করা হয় নাই? হয় না, বেহুশ করা হয় নাই। নবী কখনো বেহুশ হয় না। গোটা কায়নাতের জান মুস্তাফা, নবী বেহুশ হলে তো গোটা কায়নাত বেহুশ হয়ে যাবে। নবী জান হে वो जहानों की, जान है वो जहानों की, जान है तू जहान है। জান প্রাণ যদি বেহুশ হয়ে যায় গই বডি উস্তাইব না নামাতে তারা জান্নাতাইলে বডি চলিব না। তো গোটা কায়নাতের জান যদি বেহুশ হয় তো কায়নাতের কি ব্যবস্থা হবে? কি বুঝিলে? জিবরিল হুজুর হে রাসূল পাকের এখানে কলম সব, তো রাসূল পাকের রক্ত ওহুদের ময়দানে ঝরতে দেখেছ, এখানে রক্ত পড়ে নাই, এটাও দেখতে হবে। তাহলে না তুমি নবী বে মানুষ খোদা ন ইয়ে বুঝে ফেললে ওহুদের ময়দানের রক্ত হচ্ছে। আবার মেরাজ রাত শক্ক ধরে রক্ত পড়ে নাই, নবী বেহুশ হয় নাই, এটা বোঝানোর জন্য যে নবী তোমাদের মতো নয়। ওহুদের ময়দান মধ্যে রক্ত হচ্ছে তো নবী খোদা নয় বুঝে ফেললে। আর এখানে রক্ত পড়ে নেই, আমাদের মতো নয়, সেটা বোঝানোর জন্য দনুয়ান দিক রাসূল পাকের জীবনের মতো আপনাকে দেখতে হবে। তো এরা না আকিদা ঠিকতে হবে। তখন নবী বাজার গিয়ে আইটি, একটা রাস্তা দিয়ে মদিনার আর মোহর আইটি, জিবে অনর মোহরে বাজারও থাকতি, জিবে মদিনার গলিতে হেঁটেছে। সেই নবী তো আল্লাহর নূরানি আরশের উপরও হেঁটেছিল, আল্লাহর নূরের জগতের মধ্যে হেঁটেছিল। সে মুস্তাফার সাথে নবীর এই হাঁটার সাথে পৃথিবীর কারো হাঁটার সাথে তুলনা হয় না। হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, কথা বহুত দূরে গেলাম ভাই। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তুমি বসো, কি জন্য এসেছ? হুজুর আপনার লোক কবজ করতে এসেছি। এখন তো যেতেন না, তুমি চলে যাও, আমি আরো কিছুদিন পৃথিবীতে থাকবো, এখন হবে না, চলে যাও। মালগুল মত হয়ে যাও, এত কিন সোয়ার দোয়ার খাইলে বা এত গঠন হইল, যতক্ষণ বাদে মকসদ যারো হইলেও এবার তোদের আসতি রাজি নেই। অখদা মূসা আলাইহিস সালাম তো আসতো না, স্যার চলে গিয়ে আর কলিম বন্ধু যতদিন দেখতে চাই ইন হয়ে মানকুর মত বাইরে খুদ্দুর এসছি, ইন কিতা ইন কোনো ঘটনার কিতা নেওয়া আবার ইন হাকিকত বাস্তব বাইরে ইয়ের মূসা আলাইহিস সালাম আবার মালকুর মত ডেকি ডাকি রাখ যায়, মালকুর মত এদিকে আসো, হয়তো আমি কতদিন থাকতে পারবো? হয়তো আপনি যতদিন চান, আল্লাহ বলেছেন যতদিন চান। হয়তো আপনি একটা আন্দাজ করে বলো তো। আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করে মালকুল মতকে ওহীর মাধ্যমে, মেসেজের মাধ্যমে বলতেছে, এ মালকুল মত তুমি আমার কলিমকে বলো
ঘরের বাইরে একটা ঘোড়া চড়তেছে, সে ঘোড়ার শরীরের মধ্যে যতগুলো লোম আছে এত 100 বছর থাকতে পারবে। এটি কি ঘোড়ার মধ্যে কত কি লোম আছে এটা অনেকে গণিত জানে না, তাহলে বোঝা যায় অগণিত, যেটা গণা যায় না, এতদিন থাকতে পারবে। তোমার মত এতদিন পৃথিবীতে থাকার পরেও তো একদিন চলে যেতে হবে নাকি? যে হ্যাঁ, মত গ্রহণ করতেই হবে, কারণ আল্লাহ ছাড়া আর কেউ মতের ঊর্ধ্বে নয়, মতের ঊর্ধ্বে কেউ নয়। প্রত্যেককে কিছুক্ষণের জন্য হলেও মতকে গ্রহণ করতে হবে। হয়তো ঠিক আছে, 1000 লক্ষ বছর পরেও যাতে মত হইব, জঙ্গু ফুরিব, এখানে আর থাকবো না, আমি আমার প্রভুর কাছে চলে যাব। আসো, আমার রূপ, তুমি তোমার দায়িত্বকে পালন করো। দেখুন মৌসা ইসলাম ইয়ার আজকে গিয়ে গরম মানুষ একবার নরমে গিয়ে আসো তো হইয়ে তো মালকুল মত হচ্ছে হজুর, আপনার মত এখানে না, রু এখানে কব্জ করা হবে না। ইন মনে রাখুন বাজে, কেন? এটা আমার হুজুর, আমার এখানে হতে না, আপনার এখানে রু কব্জ হবে না। কেন? হয়তো আপনি সবসময় আল্লাহর কাছে সেই আখিরি জামানার নবীর দিদার সাক্ষাতের জন্য দোয়া করেছেন। সেই আখিরি জামানার নবী মুস্তাফার দিদার সাক্ষাতের জন্য আপনি সবসময় দোয়া করেছেন, সবসময় আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমাকে সেই নবীর উম্মত করে দাও, সেই নবীর উম্মত করে দাও, অথবা সেই নবীকে দেখার ব্যবস্থা করে দাও। এইভাবে আপনি সারা জীবন কেঁদেছেন, সেজন্য আল্লাহ আপনার জন্য নির্বাচিত করেছেন এমন এক জায়গায় আপনার রূহ কব্জ হবে, যেখানে আপনার কবর হবে। সেই রাস্তা দিয়ে রাসূলের পাক মেরাজ রাত আসবে, সেখানে আপনার সাথে মুস্তাফার সাথে দিদার হবে, দেখা হবে। নবী হলেন মজিও তো গোসল ইউ দফন ইউ, তাহলে ইউমিদি মতলি তো রু কবজলি তো অনর দফন কবর ইউ তৈব। কিন্তু মুস্তাফা তো মেরাজ তাই বুঝে আরেকদিনের দিক। যে নবীকে দেখার জন্য তুমি অপেক্ষা করতেছ, আল্লাহ তোমার দোয়াকে কবুল করেছেন। মুস্তাফা সেই রাস্তা দিয়ে আসবে, নবীর ইন্তজারের মধ্যে আপনাকে 3000 3500 বছর কবরে অপেক্ষা করতে হবে। এ কজিবে আহমদ ইমিদ্দি আয়েরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমিদ্দি কি হয় সাই আমার নবী ইরশাদ করতেছেন, মররতু বিকবরে মূসা ফারাইতু ইউসাল্লি কায়মান ফি কবরিহি। ওনারা ইন শুনুন, আরবি আপনারা জানেন তো। মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম ওখানে গেলেন, ওখানে রূহ কবজ হলো, ওখানে গোসল, ওখানে দফন। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, মূসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়তেছেন, মুস্তাফা দেখেছেন। নবী সফর করতেছেন বুরাকে করে। বুরাকের গতি কত আপনারা এগুলো উলামায়ে কেরাম থেকে শুনেছেন, আমি আর সেদিকে বলছি না। সেই দ্রুত বুরাকের সওয়ার হয়ে মুস্তাফা বাইতুল মুকদ্দাস পৌঁছে দেখতেছেন মূসা আলাইহিস সালাম নবীর জন্য ইন্তজার করতেছেন। আবার 2 রাকাত নামাজ শেষে হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সবার সাথে নবী ইমামতি করে আমার নবী বুরাকে করে আসমান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমানে যখন গেলেন, দেখতেছেন হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ওখানে মুস্তাফার জন্য দাঁড়িয়ে আছে। মূসা উগ্গ এট এ টাইম চোখের পলকে ওনাকে কবরেও দেখা গেছে, বাইতুল মুকদ্দাসেও দেখা গেছে, ষষ্ঠ আসমানেও দেখা গেছে। যে মূসা কলিমুল্লাহ আমার নবীর পিছনে নামাজ পড়তে কবর থেকে এসেছেন, 3000 3500 বছর কবরে বসে বসে মুস্তাফার উপর দুরূদ পড়তেছেন, নবীর অপেক্ষা করতেছেন। আসমানেও যে নবীর সাথে দেখার জন্য তিনি আসমানে অপেক্ষা করতেছেন, সেই মূসা কলিমুল্লাহ যদি এক মুহূর্তের ভিতরে উপর নিচে গোটা কায়নাতে এট এ টাইম উপস্থিত থাকতে পারে,
সেই মূসা আলাইহিস সালাম যার কলমা পড়েছেন মুস্তাফা, সেই নবীর এট এ টাইম কোটি কোটি থাকতে পারা এটা আশ্চর্যের নয়। এই দলিলও মেরাজের মধ্যে আছে। নবী হাজির নাজির হবার দলিল। এতাল্লাই প্রত্যেক কবরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ আনবেন। প্রত্যেক ইমানদারের কবরে, প্রত্যেক কাফের ইহুদি নাসারা প্রত্যেকের কবরে মুস্তাফা তশরীফ আনবেন। ইমানদাররা মুস্তাফাকে দেখে ধন্য হবে, আর অন্যরা নবীকে চিনতে না পেরে অপদস্থ হবেন। আসতে পারে কি পারে না? একটা টাইম কত হাজার হাজার মানুষ মারা যায় জমিনে। অনেকের জমিনে দফন চলতেছে, অনেকে সাগরের মধ্যে দফন হচ্ছে, অনেকের অস্তিত্ব কোথায় বিলীন হয়ে যাচ্ছে কেউ জানেও না। সব রূহ, সব বডি যখন সওয়াল জবাবের সম্মুখীন হবে, যে যেখানেই থাকুক না কেন, আল্লাহর ফেরেশতারা তাকে হাজির করবে, প্রশ্ন করবে। সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হন। মুস্তাফাকে চেনা না চেনা নিয়ে প্রশ্ন হয়। মা ইলমুকা বিহাযার রাজুল, বুখারী শরীফ, মা ইলমুকা বিহাযার রাজুল। এ কবরবাসী, বলো তুমি তো কবরে এসেছো, তোমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি সম্পর্কে তোমার জ্ঞান কি ছিল? তো নবী কবরের মধ্যে দাখুতে আছে বলে হচ্ছে বুখারী শরীফ প্রথম পারা, মা ইলমুকা বিহাযার রাজুল। নবী আসতে পারে কি পারে না? আমি যেটা বলেছি, মেরাজের ভিতরে সব আকীদায়ে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদা সমূহ একটি মেরাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদাগুলো বয়ান করেছেন। এত লারাত দেশের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর কেউ মেরাজের নবী পালন না করে। শুদ্ধরা ফুরিব নবীরই মরা নবী হয়ে যায়, ইন দরানো ফুরিব কি তেরম নবী মরা বলে হল। নবী বিয়াগুন আবার নামাজ পড়ে বাইতুল মুকদ্দাস তত্তরই কথার লয়। এখন প্রশ্ন বিদ্য নইব এটা লেখো যে না বাঁশ ডুয়ো না থাকো, বাঁশিও না বাজো। কারণ বাঁশ ডুয়ো তাহলে তো বাঁশি বাজিব, এত লাই তারা বাঁশ ডুয়োরই স্বীকার করতে রাজি নেই। আল্লাহ আরারে অনরারে বেয়াগুনরে বুঝবে তৌফিক দান করো আমিন। অনেক আসরার আমি ভিতরে ঢুকছি না। রাসূল পাকের মেরাজকে, এই ঘটনাকে উলামায়ে কেরাম তিন ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? এক ভাগ ইসরা, এক ভাগ কি ইসরা। ইন কেন খেয়াল করিবেন, আমরা জ্ঞানী মানুষ। এক ভাগের নাম সফর, একটি সফর। সফর ভ্রমণ কি একটি, কিন্তু একটি সফরের ভ্রমণের তিনটি অংশ। একটি অংশের নাম ইসরা, আরেকটি অংশের নাম মেরাজ, আরেকটি অংশের নাম এরাজ। দেখুন না, তিনজন অংশ আছে শুধু নবীর এই ভ্রমণে। আর মেরাজ ইয়ান কই, ইয়ান কি আমি আপনাদেরকে ক্লিয়ার করছি। দেখুন কোরআনে পাক কি বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা। ইন বিয়াগিন এক এক জিনিসের ভিতর হাজার হাজার কথা বাজে। যিনি পাক পবিত্র মহান আল্লাহ, সুবহানাল্লাযী যিনি পাক পবিত্র, সমস্ত ক্ষমতার যিনি মালিক, সেই মহান আল্লাহ তার খাস বান্দা মুহাম্মদকে নিয়ে গেছেন রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত। ওই বাইতুল মুকদ্দাস, যেই বাইতুল মুকদ্দাসের চতুর্দিকে আল্লাহ অগণিত বরকত রেখেছেন। আল্লাযী বারাকনা হাওলা কিল্লে লগিয়ে লেনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার এই নবী মাহবুব বন্ধুকে, আমি যে গোটা কায়নাত সাজিয়েছি, অনেক সুন্দর বাগান সাজিয়েছি, আমার সাজানো বাগান আমার বন্ধুকে দেখার জন্য নিয়ে গিয়েছি।
এনে সংক্ষিপ্ত ভাবে যাই খনাখান ঘর বানাইলি সুন্দর করে কেন ঘর বানাইলি বটিয়া খরচ করি 2 কোটি 3 কোটি টাকা খরচ করি কত সুন্দর করে বাগান করছে কত সুন্দর করে ঘর করছে তো ঘরে ইয়ান সুন্দর করে সাজানোর পরে নিজের জীবে আপন সবচেয়ে বেশি খাসর বন্ধু হয় এবার ইনভাইট করে নিজে বানাই যে করে ইয়ান দেখায় দেখায় না রুইতারে নামাতে নাকি লুইরাকে খত দিয়ে রে ধরা নামাইতে লিখবো আর কেউ যদি দেখুন না পরে দেখুন না যদি উদ্দেশ্য নয় এত সুন্দর করে বানানোর কোনো উদ্দেশ্য নেই এত সুন্দর করে বানাইয়ে যে দেখাই ফেললে তো দেখানোর মতো বেশ কম আছে খনিকে শকরান দেখায় আর কে ফখরান দেখায় কেউ আল্লাহর দরবার যদি নিয়ামত শকর করতে দেখাইব আর কেউ ফখর গৌরব ওটা ফারিবি নি ইটা করছে যে এলে আর খনিকে যে ভাই আল্লাহ আরে করাই আর মনিব দয়া প্রভু আল্লাহ করে শকর আয় প্রভু শকর করবে তোমার দর দিয়ে দেখাচ্ছি তো আল্লাহ যে আয় আসমান বানায় জমিন বানায় আসমান জমিন তো আরো দেখি কেউ যদি কোথায় আসমান দেখাই ফেললে আর নবীর আননি জমিন বা দেখাই ফেললে তোমার যখন আল্লাহ জমিন আসমান তো গাছপালা তুললো তাতে তিন আরো দেখি তো লেনুরিয়াহু মিন আয়াতিনা আমি আমার বড় বড় নিদর্শন সমূহকে যেগুলো কাউকে আমি দেখাইনি এবং কাউকে দেখাইলে দেখতেও পারবে না দেখার ক্ষমতাও নেই আমি আমার সৃষ্টির আমি যা সৃষ্টি করেছি সৃষ্টির অনেক রাজ রহস্য অনেক হাকিকত আছে যেগুলো আমি কাউকে দেখাইনি আর দেখাইলেও অনেক কিছু দেখতে পারবে না এ ধরনের কোন মানুষ নাই যেটা দেখতে পারবে আমি আমার মাহবুবকে দেখার ক্ষমতা দিয়েছি সেজন্য আমার রাজ আসরাত রাজ ও রহস্যকে যেগুলো কেউ দেখতেও পারবে না সবকিছু আমি আমার মাহবুবকে দেখানোর জন্য মেরাজে নিয়ে এসেছি সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতরে লুকিত ছিলাম আমি আমার জাতকেও মুস্তাফার সামনে ওপেন করেছি আর নবী স্যার আর কেউ আল্লাহ দেখি না ইয়ান তো বড় আয়াত বড় আল্লাহর নিদর্শন আল্লাহ কে ওরা দেখা দিত চাইলেও তো সাইতিত না মুসা আলাইহিস সালামের আল্লাহ তো দেখা দিত যে খান্দা খাইন্দি আল্লাহ কইলো মুসা লান তারানি মানে তুমি আমাকে দেখার ক্ষমতা নেই আমি দেখা দিতে পারবো না এটা বলে নেই তুমি আমাকে দেখার ক্ষমতা নেই আল্লাহ বলতেছে রে মাহবুব মুসা আলাইহিস সালাম আমাকে দেখতে কান্না করেছিল আমি ওনাকে দেখা দিই নাই যেহেতু আমাকে দেখতেই পারবে না আমাকে দেখার ক্ষমতা হযরতে মুসা আলাইহিস সালামের চোখের মধ্যে আমি সৃষ্টি করি নাই সে আমাকে দেখতে পারবে না কিন্তু এই মাহবুব আপনি কেমন নবী যাকে দেখা দেওয়ার জন্য আমি 70,000 পর্দার উপরে আপনাকে নিয়ে আসলাম আমি আপনাকে দেখা দেওয়ার জন্য 70,000 পর্দার উপরে আপনাকে নিয়ে এসেছি আর মুসা আলাইহিস সালাম আমাকে একটু দেখতে চেয়েছিলেন আমি দেখা দিইনি লেনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর লিউরিয়াহু মিন আয়াতিনা আমি আমার কুদরতের রাজ রহস্যকে যেগুলো কেউ দেখতেও পারবে না দেখার ক্ষমতাও নেই আর আমি দেখা দিলে দেখার ক্ষমতাও নেই আমি সব কিছু আপনাকে দেখানোর জন্য আমার দরবারে আপনাকে নিয়ে এসেছি ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ তারিফ করতেছেন আমার মাহবুব আমার সেই কুদরত সমূহকে আমি খোদার কুদরতের নূরকে আমার মাহবুব দুই নয়নে এমনি ভাবে দেখেছিলেন
মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আমার নূরের দিকে আমার মাহবুব এইভাবে তাকিয়েছিলেন, কিছুক্ষণের জন্য চোখকে মিটকাইও নাই। বেশি আলোকিত জিনিস হলে সূর্য মিটকে মানুষ সাইতে পারে, বেশি সূর্য আলোকিত হলে চোখে মিটকম পড়ে। কিন্তু আল্লাহ নবীর দেখানোর প্রশংসা করছে, ইন্নাহু সামিউল বসির। আমার নবী এভাবে দেখেছেন যে আমার নবী মা যাগাল বাসারু, আমার এই পকট, আমার এই কুদরতের নূরকে আমার মাহবুব দেখেছেন। আমার মাহবুবের চোখকে ঘুরাইও নাই, পলক লারে নাই। আমি খোদার কুদরতের নূরের দিকে 24,000 বছর তাকিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার সব নিদর্শনগুলো আমার মাহবুবকে দেখাইছি এবং আমার নবী সবকিছু দেখেছেন। ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর। আমার নবী যা বলেছেন আমি শুনেছি, আমার নবী আমাকে যা বলেছেন আমি শুনেছি, আমার নবী আমাকে দেখেছেন আমি দেখা দিয়েছি, অথবা আমি যা বলেছি সবকিছু আমার মাহবুব শুনেছেন এবং আমি আল্লাহ ও আমার বন্ধুকে আমার কলিজা ভরে দেখেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইন্নাহু সামিউল বাসীরুর জমিরুর মরজা আল্লাহ হতে পারে, রাসূল পাক হতে পারে। আমার মাহবুব আমাকে দেখেছিলেন, আমি আমার বন্ধুকে দেখেছি, আমি যা বলেছি সব আমার নবী শুনেছিলেন, আমার বন্ধু যা বলেছেন সবকিছু আমি শুনেছি। এটা আমার আখেরি কথা। আমার নবী কি বলেছিলেন আমাকে? আমাকে বলেছিলেন মাহবুব রাসূল পাক বলেছিলেন, এ আল্লাহ, এ আল্লাহ, আজ মেরাজ রাত তোমার সান্নিধ্যে আমি তোমার জন্য কিছু আনতে পারি না, তুমি আমাকে দাওয়াত করেছ। মাহবুব আপনাকে আমি বুঝছি অনেক মানসিক দাওয়াত দিল কিছু আদি আনন্দ করে না। তো আল্লাহ আমার নবী বলছেন, এই আল্লাহ, গোটা কায়নাতের খালেক তুমি, এখানে তোমার সামনে পেশ করার মতো আমার কাছে কোনো হাদিয়া নেই, আমি আমার নিজকে তোমার কুদরতের পায়ে সুপর্দ করতে এসেছি। তবে আমি হাদিয়া স্বরূপ একটা জিনিস এনেছি, সেটা হলো আমার কোটি কোটি উম্মতের হাদিয়া আপনার কাছে পেশ করব। আমার এই কোটি কোটি আমার এই উম্মত, আমার এই উম্মত আল্লাহ, আমি সবাইকে তোমার কুদরতের পায়ে হাদিয়া স্বরূপ পেশ করতেছি। আল্লাহ, এরা গুনাহগার হবে, পাপী হবে, দোষী হবে। আল্লাহ কিয়ামতের ময়দানে আমি তাদের ব্যাপারে আপনার কাছে সুপারিশের অনুমতি চাইতেছি, ক্ষমা চাইতেছি। মাহবুব এই আরশের মধ্যে লামকানে, যেখানে আমি আর আপনি, এখানে এসে আপনি আপনার জন্য কিছু চাইলেন না, আপনি উম্মতের প্রেমের মধ্যে এখনো বিভোর। এত কাছে এসেও উম্মতকে ভুলেন নাই। আপনারা একটু চিন্তা করে দেখেন, আল্লাহর দিদারেও মুস্তাফা উম্মতকে ভুলে নাই, আমরা দুনিয়ার লালসে নবীকে ভুলেছি। তো আর হইল ওয়াফাদার উম্মত। আমার নবী বলবেন, আমি একটা কথা বলেছি না, আমার নবী ইরশাদ করতেছেন, আল্লাহ, আমি কিছু আনতে পারি না, আমার গুনাহগার উম্মত তোমার কাছে তুলে দেওয়ার জন্য এসেছি। মাহবুব আমি কবুল করলাম, কিয়ামতের ময়দানে আপনার শাফাআতে আমি মাফ করে দেব। কতজন মাফ করবে আল্লাহ? মাহবুব আপনি কতজন বলবেন না, যতক্ষণ আপনি খুশি না হন ততক্ষণ মাফ করতে থাকবো, যতক্ষণ আপনি খুশি না হন। আল্লাহু আকবার। একজন দুজন না, 1 লাখ 2 লাখ না, 1 লাখ 2 লাখ, একজন দুজন 4 জন 5 জন হলে বাকিগুলো কোথায় যাবে? সেজন্য আপনার উম্মতের 1 কোটি 2 কোটি মানুষের কথা বলছি না, আপনি যতক্ষণ রাজি হবেন না ততক্ষণ মাফ করতে থাকবেন। হ্যাঁ, আপনি জরওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মাহবুব কিয়ামতের ময়দানে আমি মাফ করতে থাকবো। 1 কোটি মাফ করতেছি দেখবো না, 2 কোটি মাফ করতেছি দেখবো না, আপনার সমস্ত উম্মতকে ক্ষমা করে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছি এদিকে দেখবো না।
আমি আপনার নূরানি চেহারার দিকে দেখব, আপনার চেহারা কখন খুশি হয় সেটা দেখব। আমার নবী বলতেছেন, আল্লাহ আমার একজন উম্মত যদি জান্নাতের বাইরে থেকে যায়, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল খুশি হব না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।